দিস ইজ শেহনাজ। আপনারা সবাই আমার সম্পর্কে মোটামুটি জানেন আমি কি প্রফেশনে আছি, কি করছি বা কি করি। আপনাদের একটা বার্তা দেওয়ার জন্য আসলাম। আমি জানি না এই দিনটাই আমার বাড়িতে স্টে করার লাস্ট ডে কিনা। আমি এই যে ব্যাগ গুছায় রাখছি, ব্যাগের মধ্যে জামা কাপড় চোপড়, একটা বই, সাবান। রাজিয়া, তথাকথিত রাজিয়া, যে আমার আর আমার অতীতের এক্স হাজব্যান্ডকে নিয়ে মানে বেডরুমের ভিডিও ওকে কে দিছে আমি জানি না, আপলোড করছিল। ওর নামে আমি একটা পর্নোগ্রাফির মামলা করছিলাম। এখন এই মেয়ে উল্টা আমার নামে পর্নোগ্রাফির মামলা দিছে। না তাকে আমি গালি দিছি, না আমি তাকে নিয়ে একটা ভিডিও আপলোড করছি, না আমি তাকে নিয়ে কিছু করছি, সে আমার নামে একটা পর্নোগ্রাফির মামলা দিছে। আমি জানি আমি নির্দোষ, আমি বের হয়ে আসবো, তারপরেও আমি প্রস্তুতি নিয়ে রাখছি। কারণ আমাকে যতবার ভাঙতে তোমরা চেষ্টা করবা, আমি ততবার নতুন রূপে মজবুত হয়ে গড়ে উঠব। মামলা করছে, আমাকে কোর্ট থেকে বের হয়ে আক্রমণ করা হয়, সে এভিডেন্স আমার কাছে আছে। বড় মাঠে আমাকে ট্রল করা হয় দিনাজপুরে, সেটারও এভিডেন্স আমার কাছে আছে। আমাকে রাস্তাঘাটে কোথায় কে ট্রল করছে ওই ব্যাপারটা নিয়ে সবগুলাই আছে। সে আমাকে নিয়ে রোস্টিং ভিডিও বানাইছে। কি রোস্টিং ভিডিও? আমি ছোট পোশাক পরি। ভাই, ইংল্যান্ডে কি পোশাক পরে ভাই? আমি ছোট পোশাক পরবো? পোশাকের স্বাধীনতা যদি আমার না থাকে, তাহলে তানজিন, তিশা, সামিরা মাহি, বিভিন্ন বড় অ্যাক্টরসরা এরা কেন পরে? এদের কি আপনাদের ধর্মীয় ন্যায় নীতি, রুলস রেগুলেশন নাই? আমারটা আমি জানাই দিলাম। জেলে গেলে এটাই আমার লাস্ট ভিডিও, আর যদি জেলে না যাই তাহলে অবশ্যই দেখা হবে। আর জেলে গেলে 8-10 দিন পর, 15 দিন পর বের হয়ে আসবো, সমস্যা নেই। আমি বাংলাদেশের আইন প্রশাসন সম্পর্কে জানি। এলিগেশনটা এমন যে আমি তাকে নাকি তার পর্নোগ্রাফি কোন দিক থেকে, যে আইডিগুলো নিয়ে এলিগেশন দিছে, আমি যেহেতু পাবলিক ফিগার, আমার ফেসবুকে 32,000+ ফলোয়ার, আমাকে মানুষ ফলো করে সে আমাকে রস্ট করছে। আমি তাকে কি করছি? রস্টও করি নাই, কয়েকটা আজে বাজে ভাষায় গালাগালি করছিলাম তার আইডিতে, সেটাও রিমুভ করে দিছিলাম। হ্যাঁ, আর কে তাকে নিয়ে মন্তব্য করছে আমার আইডিতে এসে, সেই আইডি আমারও না। আমার নামে 100টা ফেক আইডি। কালকে আমাকে সিআইডি থেকে ডাকছে দেখা করার জন্য। যদি কালকে আমার বিরুদ্ধে যেহেতু কোর্টে মামলা দিছে, যদি অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, আমি নিজেই ধরা দেব। আমি জানি এটা আমার জন্য একটা ফাঁদ, আমি যাচ্ছি। কারণ আই নো আমি নির্দোষ। আমাকে ভাঙা এত সহজ না। আমাকে এখানে না, কাশিমপুর কারাগারে 10 দিন রাখলেও আমি ভেঙে পড়বো না। জীবন মানে উত্থান পতন, যুদ্ধ, এত কিছু সাফার করে আমি যখন আজকের আমি হতে পেরেছি, 32টা দেশ ভ্রমণকারী শেহনাজ হতে পারছি, পৃথিবীর বুকে আমার নাম লিখাতে পেরেছি, হিমালয় পর্বতে গিয়ে হিমালয় পর্বত জয় করতে পেরেছি, আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আজ হোক কাল হোক বের হবো, আর বের হলে রিভেঞ্জ শুরু। একটা মামলার বদলে আরো 4টা মামলা করব। ভালো থাকবেন, টাটা, বাই বাই। এই ভিডিওটা দুপুরবেলা কালকে আপলোড করে তারপর সিআইডি অফিসে যাব। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।